অনুভব করছি যদি আমরা আমাদের দেশে এই জমিনে আল্লাহর দিন কায়েম থাকতো তাহলে বাংলাদেশের ছোট্ট নিষ্পাপ শিশু ৮ বছরের শিশু ধর্ষিতা হতো না। ৮ বছরের শিশু ধর্ষিতা হওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মানুষের মধ্যেকার মানবতাবোধ মনুষ্যত্ব বহু আগেই নষ্ট হয়ে গিয়েছে। ১৭ বছর জাহেলি শাসনের অধীনে থাকার কারণে মানুষের মধ্যেকার জ্ঞান ইলম আমল মনুষ্যত্ব মানবিকতা বিদায় নিয়েছে। এদের সম্পর্কেই আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট না হলে কোনো মানুষ একটা শিশুর যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ধর্ষণ করতে পারে না। মাগুরার শিশুটিকে ধর্ষণ করা হয়েছে এবং সেখানকার ডাক্তাররা, আমি ভিডিও দেখলাম, সম্ভবত ওই শিশুর ব্যাপারেই বলেছে যে তার ওখানে তার যৌনাঙ্গে ব্লেডের আঘাতের চিহ্ন বা ওটা ব্লেড চালানোর আলামত পাওয়া গেছে, ধারালো অস্ত্র চালানোর। এগুলো কোনো মানুষের কর্ম হতে পারে না। অথচ ইসলামের বিধান কি? ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড, বিবাহিত মানুষের ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড। যদি বাংলাদেশে এরকম প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হতো তাহলে ১০০ বছর অন্তত কেউ সম্ভবত ধর্ষণ বা ব্যভিচারের চেষ্টা বা ইচ্ছা করতো না। আমরা ইসলামী শাসনের অনেক বেশি অভাব অনুভব করছি। কেউ এখন বাংলাদেশে পূর্ববর্তী ফ্যাসিবাদীদের সুরেই কথা বলা শুরু করে যে ভারতপন্থী কিংবা পাকিস্তানপন্থী রাজনীতি এ দেশে চলবে না। তারা এটি বলতে পারে না যে আমেরিকাপন্থী কোনো রাজনীতিও চলবে না, আমেরিকাপন্থী কোনো কিছু এই দেশে চলবে না। আমরা মুসলিম, আমরা ইসলামের আইন ছাড়া অন্য কিছু বুঝি না, অন্য কিছু চাইও না, সোজা কথা।